ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। এই বাড়ি ঘিরে রহস্যের শেষ নেই। সম্প্রতি এই বাড়ির কিছু অংশ ভাঙা হয়েছে, আর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে আলোচনা। কেন এটি ভাঙা হলো? কেউ বলছেন বাড়ির নিচে রয়েছে এক গোপন কক্ষ, সেখানে রাখা ছিল গুরুত্বপূর্ণ কিছু। অন্যদিকে শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনামল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আজ আমরা জানব ইতিহাসের সেই গোপন সত্য, যা আপনাকে অবাক করে দেবে। সত্যিই কি এই বাড়ির নিচে লুকিয়ে আছে এক অ্যামেজিং রহস্য, নাকি এটি শুধুই গুজব? 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপর থেকে এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত ছিল। তবে সম্প্রতি বাড়ির কিছু অংশ সংস্কারের জন্য খোঁড়া হলে শুরু হয় নতুন গুজব। কেউ বলছিল এই বাড়ির নিচে আছে এক গোপন বাংকার, আবার কেউ দাবি করছিল এখানে লুকিয়ে রাখা হয়েছিল অজানা কিছু রহস্য। কিন্তু শেষ পর্যন্ত যা পাওয়া গেল তা কি সত্যি কোনো রহস্য উন্মোচন করল, নাকি কেবলই গুজব ছড়ানো হচ্ছিল? গুজব ছিল ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির নিচে ছিল একটি গোপন আয়নাঘর, যেখানে লুকিয়ে রাখা হয়েছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু। কেউ কেউ মনে করছিল এখানে হয়তো 1975 সালের হত্যাকাণ্ডের কিছু রহস্য লুকিয়ে আছে। ফায়ার সার্ভিস এসে পুরো এলাকা পরীক্ষা করেছে, আর যা পাওয়া গেছে তাতে অনেকের ভুল ভেঙে গেছে। লোকজন যে জায়গাকে আয়নাঘর ভেবেছিল সেটার ভেতর পানির স্তর ছিল অনেক গভীর। মানুষ ধারণা করছিল পানির নিচে হয়তো লুকিয়ে আছে মানুষের কঙ্কাল বা গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু যখন সব পানি বের করে দেওয়া হলো, দেখা গেল ভেতরে কোনো কঙ্কাল বা গোপন কক্ষের অস্তিত্ব নেই। তাহলে কি এতদিনের গুজব মিথ্যা প্রমাণিত হলো? এখন প্রশ্ন হচ্ছে, এই গুজবগুলো কোথা থেকে ছড়ালো? কেনই বা এতদিন মানুষ বিশ্বাস করছিল যে এই বাড়ির নিচে কিছু রহস্য লুকিয়ে আছে? ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি নিয়ে বরাবরই নানা রহস্য ছড়িয়েছে। কিছু ইতিহাসবিদ বলেন এই বাড়ির কিছু জায়গা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে গোপনে কিছু সংরক্ষণ করা যায়। তবে ফায়ার সার্ভিসের সাম্প্রতিক তদন্তে এসব ধারণার কোনো সত্যতা পাওয়া যায়নি। একটি অপ্রকাশিত প্রতিবেদন অনুসারে সংস্কারের কিছু পুরনো ডকুমেন্ট পাওয়া গেলেও তা নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে স্থানীয়রা বলছে এতদিন ধরে ছড়িয়ে আসা গুজবের অবসান হয়েছে। এখন প্রশ্ন হলো, এই রহস্যের পেছনে আসলে কারা ছিল? এটি কি নিছকই কৌতূহল, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছিল? ইতিহাস কখনো হারিয়ে যায় না, কিন্তু সময়ের পর্দায় ঢাকা পড়ে যায়। ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে অনেক দিন ধরে চলা গুজব অবশেষে মিথ্যা প্রমাণিত হলো। তো বন্ধুরা, আপনি কি মনে করেন এই গুজব কেন ছড়ানো হয়েছিল? এটি কি শুধুই মানুষের কল্পনা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।